নমস্কার, 7 আভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। 5 মাসের একরত্তিকে হারিয়ে শোকে পাথর নিমতার দেবীনগরের ঘরুই পরিবার। গত 2রা আগস্ট ঘুমন্ত অবস্থায় মায়ের অনুপস্থিতিতে ঘরের ভিতরেই জমা জলে পড়ে গিয়ে সলিল সমাধি ঘটে একরত্তি কন্যাটির। আর এই ঘটনাটি নিয়ে রাজনীতির জল কম ঘোলা হয়নি, হয়েছে রাস্তা অবরোধ, বিক্ষোভ। কিন্তু তাতে দেবীনগরের বাসিন্দাদের জল যন্ত্রণা কমেনি এক ফোঁটাও। ঘটনার 72 ঘন্টা পরেও বদলায়নি জল ছবিটা। জল থই থই করছে মৃতার বাড়ির সেই অভিশপ্ত ঘরটিতে। সেই বিছানা, সেই টেবিল সবই আছে জলে ভেসে। শুধু ভেসে গেছে অবলা ওই শিশুটি। সিপিআইএম এর দাবি, 2009 সালের আগে অমিতাভ নন্দী সাংসদ থাকাকালীন JNNURM প্রকল্পে এই নিচু অঞ্চলের জন্য একটি বিশাল অঙ্কের টাকার নিকাশি পরিকল্পনা নিয়েছিলেন, যার কাজও শুরু হয়েছিল। কিন্তু 2011-তে তৃণমূল সরকার আসার পর সেই কাজ আর এগোয়নি। কাজ যে কিছুই হয়নি সেটা প্রমাণ করার জন্য এই ছবি যথেষ্ট। চারিদিকে শুধুই জল আর জল, আর তার মধ্যে চলছে বাধ্য বাসিন্দাদের নিত্যযাপন। প্রতিবাদের ভাষা পর্যন্ত হারিয়েছেন ভুক্তভোগীরা। যেমন ধরুন, মৃত শিশুটির জেঠিমা মনিকা ঘোড়ই জানালেন সব দোষ তাদেরই, কারণ হতদরিদ্র হবার ফলে তারা নিজেদের বাড়িটির কোনো সংস্কারই করে উঠতে পারেননি, আর তার জন্যই ঘরের ভিতর জল জমে মৃত্যু হয়েছে তাদের প্রাণাধিক প্রিয় ভাইঝির। না না, আমরা কাউকে দোষারোপ দেবো না। আমরা কাকে দোষারোপ দেবো? আমরা নিজেরাই দোষী। নিজেরা দোষী? হ্যাঁ। কাকে দোষারোপ দেবো? কাউকে তো দোষারোপ দিয়ে লাভ নেই না। কাউকে দোষারোপ দিয়ে কোনো লাভ আছে? কারোর উপরে এগুলো ফেলে। মানে এই মুহূর্তে কি চাইছেন? এই মুহূর্তে চাইছি আমাদের ঘরটা, আমাদের খুব অসুবিধার মধ্যে। আমরা পুরো ফ্যামিলিটা প্রায় 10 জন লোক, তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যা ইনকাম হচ্ছে তা আমরা পেরে উঠছি না যে ঘর করার মতন। ঠিক আছে, এখন আমাদের একটু ঘর কাউন্সিলর বলেছে আমাদের ঘরটা একটু দেখবে। আমাদের সাথে থেকে ঘরগুলো একটু উঁচু করবো আমরা, তাই বলেছি ঠিক আছে। ঘটনাটি ঘটে যাওয়ার পর রোজ আসছেন স্থানীয় পৌরপিতা প্রশান্ত দাস। জানালেন নিচু অঞ্চলে জল জমাটা অস্বাভাবিক নয়, তবে এবার নাকি স্থানীয় বিধায়ক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে রাজ্য সরকার এই দেবীনগরের নিকাশি ব্যবস্থার জন্য 6.5 কোটি টাকা বরাদ্দ করেছেন। মর্মান্তিক ঘটনার কোনো বিবরণ হয় না। যেটা ঘটে গেছে সে ঘটনাটা না ঘটাই কাম্য। এটা খুবই বেদনাদায়ক, দুঃখজনক। কিন্তু ঘটনাটাকে এমনভাবে রিপ্লেস করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে, যে ঘটনাকে কেন্দ্র করে সেটার প্রতি কারোর কোনো ব্যাপার নেই, কিন্তু অন্যান্য বিষয়গুলো নিয়ে কে দোষ করেছে কে দোষ করেনি, সিপিএম করেছে না বিজেপি করেছে না তৃণমূল দোষ করেছে, এই নিয়ে শুধু চর্চা। ভুক্তভোগী মানুষের কোনো উপকার আসছে না। নিজেদের টিআরপি বাড়ানোর জন্য যেমন খুশি তেমন বিরোধী কথাবার্তা, এই ছাড়া আর কিছু নেই। আমার অঞ্চলটা নিম্ন অঞ্চল, এখানে এই অঞ্চলে জল একটু বৃষ্টি হলে জল হয়, কারণ ভৌগোলিক মানচিত্রে 13 নম্বর ওয়ার্ড অনেকটা ডাউন অন্যান্য ওয়ার্ডের তুলনায়। যে বাড়িটায় ঘটনাটা ঘটেছে সেই বাড়িটাও রাস্তা থেকে একটু ডাউন। অটোমেটিক জল একটু হলেই, বৃষ্টিটা আগেই ওখানেই ঢুকে যায়। এবার ভাই বিরাদার যাই থাকুক না কেন, একটা বাড়ি করতে গেলে অর্থনীতির একটা প্রয়োজনীয়তা থাকে, সে কারণে ডেভেলপ করতে পারেনি। সেখান থেকেই আজকে এই ঘটনার থেকেই হয়তো ওরা শিক্ষা নেবে যে আমাদেরও একটু উঁচু দরকার আছে। আশা করি সব রকম সহযোগিতা আমার তরফ থেকে, যত রকম সহযোগিতা আছে আমি রাত দিন 24 ঘন্টা ওদের সেই সহযোগিতা করবার জন্যই আছি। কারণ আমাদের কাজ হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া। প্রথম দিন থেকেই একই সাথে লেগে আছি। এখান থেকে 1 মিনিটের জন্য আমরা মনে করি না যে এটা আমাদের পরিবারের বাইরে। দেখেন, আমাদের পাড়া আমাদের সমাধানে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ।
যা ভারতবর্ষের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে কেউ করেনি এটা। হুম। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কথা ভাবে বলেই দুয়ারে সরকারের পাশাপাশি আজকের যে আমাদের পাড়া আমাদের সমাধান, এর কতগুলো নির্দিষ্ট ওয়ে আছে, কারণ দিয়েছে। ছোটখাটো রাস্তা, ড্রেন, লাইট পোস্ট, না সেই ওয়েতে এইবার এই জল নিকাশির জন্য ওই টাকা দিয়ে জল নিকাশির ব্যবস্থা হবে না, কারণ এটা একটা বৃহৎ পরিকল্পনা ছাড়া এটা হবে না। তবে ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, চেয়ারম্যান বিধান বিশ্বাস 13 নম্বর ওয়ার্ডের জন্য এই জল নিকাশির জন্য 6.5 কোটি টাকার উপরে স্যাংশন করেছে। মন্দিরপাড়া 13 নম্বর ওয়ার্ড অবস্থিত, ওখান থেকে ফতেসা খাল পর্যন্ত তা শিলান্যাসও হয়ে গেছে। কাজ ধরবে বলে যিনি কাজ পেয়েছেন কন্ট্রাক্টর, তিনিও এসেছিলেন। এসে যখন কাজ ধরবে তখনই বর্ষা শুরু হলো, সে কারণেই সেই কাজটা শুরু করতে পারেনি। আশা করি বর্ষাটার একটু চাপ কম থাকলেই এই কাজটা শুরু হলে কিছুটা আমার ওয়ার্ডের জলের সমস্যাটা সামগ্রিক না কমলেও একটা অংশের জায়গা জলের সমস্যাটা মিটবে। এক হতাশ স্থানীয় বাসিন্দা সাথী দাস জানালেন, এমন পরিস্থিতিতে তারা অভ্যস্ত। এবার একটি শিশুর প্রাণ চলে যাওয়ার ফলে কোনো বাসিন্দা নাকি তাদের বাচ্চাদের নিয়ে নিরাপদ জায়গায় চলে যাচ্ছেন। যাদের ছোট বাচ্চা আছে তারা যেখানে জল নেই, বাপের বাড়ি কি অন্য আত্মীয় স্বজন হয়তো বা সেরকম চলে গেছে। মানে এই এলাকা কি সবসময় এরকম জলমগ্ন? হ্যাঁ, সবসময় থাকে জলের মগ্ন। কষ্ট হয় প্রচন্ড আপনাদের? এই যাতায়াতে কষ্ট হয়, বাচ্চা কাচ্চা স্কুলে পাঠাতে পারছি না। এই এলাকায় একটা এরকম কি আতঙ্ক উঠেছে নাকি? আতঙ্ক শুনছি যে একটা যাদের ঘরে বাচ্চা আছে তারা নাকি এই এলাকায় এরকম ঘটনা আগে ঘটেনি, এবছরে ঘটলো বাচ্চাটা আর কি। এই এলাকায় কি যাদের কারো বাচ্চা অসুবিধা হলে, ঘরে জল হলে তারা আর কি অন্য কোথাও গিয়ে থাকে। বাচ্চা যাদের আছে ঘরে তারা অন্য জায়গায়। হ্যাঁ, কিছু কিছু লোক থাকে, আবার কিছু কিছু বাচ্চা নিয়ে ঘরেই থাকে। সব মিলিয়েই দারিদ্র যাদের নিত্য সঙ্গী, দেবীনগরের সেই সব বাসিন্দারা এই অব্যবস্থা মেনে নিয়েছেন। কিন্তু একটা সভ্য দেশে আর কতদিন মানতে হবে এই চূড়ান্ত অব্যবস্থাকে? এই প্রশ্নের উত্তর জানা নেই কারোর। নিমতা থেকে শ্যামল পাল, 7 এভিক নিউজ। এই খবরটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটিকে দ্রুতই সাবস্ক্রাইব করে নিন, এবং সমস্ত খবরের আপডেট পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। সকলে ভীষণ ভালো থাকবেন। জয় হিন্দ।